হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাইক ড্রাইভার। বরাবরের মতো আমি কথা রেখেছি, আজকে 2 লাখ থেকে 2,50,000 টাকার মধ্যে বাংলাদেশের সব থেকে টপ লিস্টেড 10টা বাইক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমরা যারা বাইক কিনি আমাদের আসলে দুইটা পক্ষ থাকে। দুইটা পক্ষ কিরকম? ইয়াং জেনারেশন ভালোবাসা থেকে যারা বাইক কিনে তারা চায় বাইকের ভালো একটা লুকস, মাইলেজ কম হোক বাট টপ স্পিড ভালো হোক। আর আমরা যারা প্রয়োজনে বাইক কিনি তাদের ব্যাপারটা থাকে ভিন্ন। লুকসটার ক্ষেত্রে অতটা আহামরি চিন্তাভাবনা থাকে না, বাট অনেক বেশি কমফোর্ট যেন থাকে, অনেক ভালো মাইলেজ যেন প্রোভাইড করে, দৈনন্দিন কাজে যেন বারবার ইউজ করা পসিবল হয় এবং দিন শেষে প্রয়োজন হলে যেন রিসেল ভ্যালু বা বিক্রি করলে ভালো একটা প্রাইস পাওয়া যায়। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা 10টা বাইক সিলেক্ট করেছি এবং এই 10টা বাইকের মধ্যে আপনাদের এই যে দুইটা পার্ট বা দুইটা দিক বা দুইটা পক্ষ, এই দুই পক্ষই খুব ইজিলি আপনারা আপনাদের পছন্দের বাইকটা গ্র্যাব করতে পারবেন আজকের ভিডিও থেকে। যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে 10টা বাইকের যে ভিডিও, এটা দেখলে মোর দ্যান ইজি হয়ে যাবে বাইক কেনা এবং বাইকের টোটালি A to Z যে প্রবলেম আছে, ভালো দিক খারাপ দিক, মাইলেজ, বর্তমান প্রাইস, কি প্রোভাইড করছে কি প্রোভাইড করছে না, এভরিথিং আমরা চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য। নতুন যারা আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ 2 লাখ টাকায়, 3 লাখ টাকায়, 4 লাখ টাকায় বা 5 লক্ষ টাকায় বর্তমানে কি কি টপ লিস্টেড বাইক রয়েছে আমাদের চ্যানেলে আপনি প্রতিনিয়ত পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে বাইকগুলো রেখেছি লিস্ট বলি। হিরো এক্সট্রিম 160R 4B, এই বাইকটার প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। অ্যান্ড দেন রেখেছি হুন্ডা এক্সব্লেড 160 FI 2,40,000 টাকা। দেন রেখেছি হুন্ডা HP 160 ডাবল ডিস্কের ABS সহ 2,25,000 টাকা। তারপর রেখেছি বাজাজ পালসার N160 টুইন ডিস্ক, বাজার মূল্য রয়েছে 2,37,000 টাকা। টিভিএস অ্যাপাচি RTR 4B 2,14,999 টাকা থেকে কম বেশি ভেরিয়েন্ট অনুসারে। সুজুকি জিক্সারের কার্বোরেটর এডিশন, অর্থাৎ আপনাদের কাঙ্ক্ষিত মনোটোন বাইকটা, যেটার বর্তমান মূল্য 2 লক্ষ টাকার আশেপাশে, মাঝে মাঝে 2,05,000 টাকাও শুনতে পাই, মাঝে মাঝে 2,15,000 20,000 টাকাও দাম হয়ে যায়। হিরো হাঙ্ক 150, এই বাইকটির বর্তমান মূল্য রয়েছে মাত্র 2,11,000 থেকে 2,04,000 টাকা। আর সর্বশেষ ইয়ামাহা FZS ভার্সন 2 FI, এটার প্রাইস রয়েছে বর্তমানে 2,25,000 30 15, ইয়ামাহা যেভাবে আসলে প্রাইসটা ফিক্স করে থাকে। এখন কথা হচ্ছে এই 10টা বাইক কোন বাইকটা কিরকম ভালো দিক এবং খারাপ দিক। ইয়ামাহার FZS ভার্সন 2 বাইকটা দিয়ে শুরু করছি। FZS ভার্সন 2 বাইকটার সব থেকে ভালো দিক কি, সেটা হচ্ছে কন্ট্রোলিং এবং লুকস। বর্তমানের ইয়াং জেনারেশন প্রায় জাতীয় বাইক হিসেবে ইয়ামাহা FZS ভার্সন 2 বাইকটা ধরে নিয়েছে। সেক্ষেত্রে এই বাইকটার একটা ভালো দিক হচ্ছে এটা রিসেল ভ্যালু অনেক ভালো। এটা কেনার কারণ হচ্ছে এই বাজেটে বেস্ট একটা কন্ট্রোল, কমফোর্ট এবং মোটামুটি ফুয়েল সাশ্রয়ী একটা বাইক। এবার জানবো হচ্ছে FZS ভার্সন 2 এর সব থেকে খারাপ দিকগুলা। FZS ভার্সন 2 এর সব থেকে খারাপ দিক যেটা, সেটা হচ্ছে FZS ভার্সন 2 এর থ্রোটল রেসপন্স অনেক খারাপ, অর্থাৎ পাওয়ার তেমন বেশি একটা না। 150cc সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটার থ্রোটল রেসপন্স বা টপ স্পিড রেসপন্স খুবই খারাপ। FZS ভার্সন 2 বেসিক্যালি কার জন্য? FZS ভার্সন 2 ফ্যাশনেবল একটা বাইক, আপনি চাইলে পার্সোনালি ইউজ করতে পারেন, ফ্যামিলি বাইক হিসেবেও ব্যবহার করতে পারেন, ডেলি বেসিক বাইকটা ব্যবহার করা যায়, সব ক্ষেত্রে বাইকটা ব্যবহার করা যায়। শুধু ভার্সন 2 না, ভার্সন 3, ভার্সন 4, এই সিরিজের যতগুলো বাইক আছে FZS সিরিজের সবগুলোতে ওভারটেকিং এর সমস্যা। যদি আপনার টপ স্পিডিংটা মাথায় না থাকে, আপনি যদি চিন্তা করেন যে না টপ স্পিড আমার কাছে ম্যাটার করে না, তাহলে FZS ভার্সন 2 বাইকটা আপনার জন্য একটি ভালো বাইক হতে পারে। হিরো হাঙ্ক 150, এই বাইকটার নতুন যে মডেলের যে বাইকটা, এই বাইকটা আসলে লুকসের কথা যদি বলি, বিভিন্ন মত রয়েছে, যারা ইউজ করছেন অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপ লাগে, তবে লুকসের ব্যাপারটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। কিন্তু হিরো হাঙ্কের খারাপ দিক যেটা, সেটা হচ্ছে হিরো হাঙ্কের FI হওয়া সত্ত্বেও মাইলেজ অনেক ভালো প্রোভাইড করছে না। সাসপেনশন কোয়ালিটি তেমন একটা ভালো না। প্রথম থেকেই হিরো হাঙ্কের ব্রেকিং কোয়ালিটি তেমন একটা ভালো পাওয়া যায় নাই এবং নতুন যেটা আসছে টায়ারের সেগমেন্ট বড় করছে, টায়ার সাইজ ইনক্রিজ করা হয়েছে, বাট তারপরেও তেমন ভালো কোনো ব্রেকিং সিস্টেম আমার কাছে মনে হয়নি। ভালো দিক হচ্ছে এই বাজেটের মধ্যে মোটামুটি 150cc সেগমেন্টের ভালো বাইক, ফ্যামিলি বাইক, ডেলি রাইড হিসেবে অথবা একা সিঙ্গেল যে কোনোভাবে আপনি রাইড করতে পারবেন। টুকটাক মডিফিকেশন করেও আমি অনেককে বাইকটা ইউজ করতে দেখেছি। সেক্ষেত্রে এই 2 লক্ষ টাকার মধ্যে হিরো হাঙ্ক ভালো একটি বাইক, তবে প্যাশনেবল না, এটা আমি বারবারই বলবো।
তো আপনি চাইলে এই টাকায় হিরোর হাঙ্কের এই বাইকটা আপনি নিতে পারেন। তারপর হচ্ছে সুজুকি মনোটন জিক্সারের এই বাইকটা কার্বোরেটর এডিশন, এবং এই বাইকের ভালো দিক ও খারাপ দিক বলি। তার আগে কিছু কথা বলি। জিক্সার মনোটন বাইকটা হচ্ছে এমন একটা বাইক, বর্তমান বাংলাদেশের ইয়াং জেনারেশনের খুবই পছন্দের একটা বাইক। আর এটার কারণ হচ্ছে 2 লক্ষ টাকায় যথেষ্ট ভালো পারফরমেন্স প্রোভাইড করে। বাট প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে কার্বোরেটর ইঞ্জিন। প্রবলেমের কথায় পরে আসছি। এই বাইকটা কে ইউজ করতে পারবে, কে ইউজ করতে পারবে না, বা কার জন্য ভালো হবে সেটা বলি। মনোটন বাইক সাধারণত যারা ইয়াং জেনারেশন রয়েছে, সিঙ্গেল রাইড পছন্দ করে, টুকটাক ফ্যামিলি বা পিলিয়ন নিয়ে চলা পছন্দ করে, তাদের জন্য আসলে এই বাইকটা। আর কারা ইউজ করতে পারবে না, লং রাইডের জন্য যদি বলেন, টপ স্পিড গেইন করতে চান, অথবা ভালো ব্রেকিং কন্ট্রোল যদি চান, সেক্ষেত্রে এই বাইকটা মোটেই ভালো বাইক হবে না। এবার আসি এই বাইকটার ভালো দিক এবং খারাপ দিক। এই বাইকটার ভালো দিক হচ্ছে এই বাইকটা প্রাইস অনুপাতে অনেক ভালো পাওয়ার বা টর্ক পাওয়া যায়, এবং এই বাইকটা লুকসের দিক থেকে 2 লক্ষ টাকায় খুবই ভালো লুকস প্রোভাইড করছে। এবং এই বাইকটার টপ স্পিডের পাশাপাশি ব্রেকিং কন্ট্রোল বা ব্রেকিং কোয়ালিটিও বেশ মোটামুটি ভালো, এবং খুবই ভালো মাইলেজ প্রোভাইড করে। আমি নিজে পার্সোনালি ইউজ করেছি, 50+ মাইলেজ পেয়েছি। মনোটনের খারাপ দিক সেটা হচ্ছে যে মনোটনের ট্যাঙ্কিতে জং আসে, এটা সবাই জানে। যারা নতুন নেবেন তারা সাবধানতার সাথে নেবেন। 2026 সালে সুজুকির সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের বাইকে তারা ফাইবার বা নতুন কোনো ম্যাটেরিয়াল বা মেটাল ইউজ করার চেষ্টা করছে ফুয়েল ট্যাঙ্কে, যেটার কারণে আর নাকি জং আসবে না। বাট সেই রকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমাদের হাতে আসে নাই, সুতরাং পুরাটাই নিজ দায়িত্বে আপনাকে নিতে হবে। এরপর আসি কার্বোরেটর বাইক। 2 বছর পরে কার্বোরেটর বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করে। বিকজ অফ আমি 6 মাস 8 মাস ইউজ করেছি এবং বেশ লম্বা সময় লম্বা রাইড করে দেখেছি কার্বোরেটর আসলেই একটু প্রবলেম করে। এরপরে হচ্ছে বডিতেও বেশ জং চলে আসে। তারপরে প্রবলেম হচ্ছে যে এই বাইকটার মানে মিনিমাম কোয়ালিটি ফুল একটা বাইক যেহেতু, এবং এই বাইকটা একটু লাইট ওয়েট, এই বাইকটা নিয়ে বের হইলে কি হয়, ইমার্জেন্সি ব্রেক বা নিচে যদি বড় কোনো গর্ত, ইট বালু কিছু একটা পড়ে যায়, সেক্ষেত্রে বাইকটাকে কন্ট্রোল করা সো টাফ। যারা আসলে মনোটন ইউজ করছে, আমার ভিডিও যারা দেখছে, তারা আসলে কি কি বেসিস প্রবলেম, মেইন প্রবলেম পেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি যেগুলো বললাম সেগুলো ইনক্লুডিং ছাড়া আর কি প্রবলেম পাইছেন সেগুলো আমাকে জানাবেন। মনোটন বাইকটা নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যদি আপনার কাছে নিতান্তই বাজেট 2 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে মনোটন আপনি নিতে পারেন। এটা 2 লক্ষ টাকার প্রেক্ষিতে যথেষ্ট ভালো একটা বাইক। রিসেল ভ্যালুর কথা যদি বলি, অনেক ভালো রিসেল ভ্যালু আপনি পাবেন না, তবে এভারেজ 50,000 থেকে 40,000 টাকার একটা ড্যামারেজ আপনাকে দিতে হবে। অর্থাৎ 2 লক্ষ টাকায় যদি আপনি মনোটন বাইক পারচেস করেন, 1,50,000 থেকে 1,60,000 টাকার মধ্যে আপনাকে পরে আবার বিক্রি করে দিতে হবে। তো আমাদের নেক্সট যে বাইকটা সেটা হচ্ছে টিভিএস কোম্পানির অ্যাপাচি RTR 4B। আর এই বাইকটা হচ্ছে 160 সিসির একটা বাইক। এই বাইকটা কার জন্য ভালো এবং কার জন্য ভালো হবে না। এই বাইকটা অ্যাকচুয়ালি ইয়াং এইজ যারা, তাদের জন্য অবশ্যই ভালো একটা বাইক, কারণ এটাতে প্রচুর খাড়া টান আছে। তবে যারা একটু মিডল এজ হয়ে গেছে, তাদের জন্য অ্যাপাচি RTR 4B এটা তেমন একটা ভালো পারফরমেন্স প্রোভাইড করবে না। পারফরমেন্স বলতে যেটা বোঝাচ্ছি, কমফোর্ট নেই। এই বাইকটা একটু ভাইব্রেশন ফিল হয়। তো শুরু থেকে বলি, এই বাইকটার ভালো দিক প্রথমে বলি। এই বাইকটার ভালো দিক হচ্ছে এই বাইকটা এই প্রাইসে R15 কেও অথবা GSXR কেও বা যে কোনো স্পোর্টসি বাইক কেও টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। এই 4B অর্থাৎ 4 ভ্যালভের এই ইঞ্জিনটার পারফরমেন্স দুর্দান্ত। এটাই হচ্ছে সবচেয়ে এই বাইকের ভালো দিক। আর লুকসের কথা যদি বলি, অ্যাভারেজ ড্যাশবোর্ডে বসলে মিটারটা বেশ দেখতে ভালো লাগে, প্রিমিয়াম লাগে। বর্তমানে 4Bর যে নতুন মডেল বা নতুন কালার আসছে, সেগুলো যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম আছে। সেক্ষেত্রে 4B একটা ভালো বাইক। এবার আসি খারাপ দিক যদি বলি, খারাপ দিক হচ্ছে এই বাইকটাতে মাইলেজ খুবই কম প্রোভাইড করে। কন্ট্রোলের ক্ষেত্রে যদি বলি, টপ স্পিডের তুলনায় কন্ট্রোলিং খুবই ভয়ানক খারাপ। এটা নিয়ে আসলে অনেক বেশি স্পিডিং করার পরে সেফ জোনে ব্রেকিং করাটা সো টাফ। যারা অনেক বেশি প্রফেশনালি রাইড করে বা অনেক বেশি আইডিয়া বা আইকিউ আছে বাইক সম্পর্কে, তাদের জন্য আসলে এই বাইকটা ঠিক আছে। বাট নতুন ইউজার যারা, তারা অবশ্যই সাবধানে বাইকটা রাইড করবেন। এই বাইকটা কারা নিতে পারবে, প্রথমেই বলেছি এই বাইকটা ইয়াং জেনারেশনের জন্য সো গুড সো ফার একটা বাইক। এই বাইকটাকে ইয়াং জেনারেশন খুবই পছন্দ করে, কারণ এটার থ্রোটল রেসপন্স, এক্সজস্ট সাউন্ড এবং ওভারঅল ড্যাশবোর্ড, মিটার
সবকিছু মিলিয়ে যথেষ্ট ভালো। এই বাইকটা ইয়াং জেনারেশনের জন্য পারফেক্ট একটা বাইক। আর কারা নিতে পারবে না, তারা হচ্ছে একটু মিডল এজ অথবা একটু ওল্ড এজ, তাদের জন্য আসলে অ্যাপাচি RTR 4B বাইকটা নেওয়া ঠিক না। যদিও আমার ভিডিও সবাই ইয়াং জেনারেশনই দেখে, তো সেক্ষেত্রে তাদের জন্য আসলে এই বাইকটা আমি এই জন্যই লিস্টে রেখেছি। পরবর্তী যে বাইকটা রয়েছে সেটি হচ্ছে বাজাজ কোম্পানির পালসার, এবং পালসারের N160 যে বাইকটা, আমার ভিডিও আছে, পুরো রিভিউ আছে, চাইলে দেখতে পারেন। তারপরে সংক্ষেপে আমি বলে দিই, এই বাইকটা প্রাইস অনুপাতে ভালো একটা বাইক, খুব ভালো টপ স্পিড প্রোভাইড করে, টর্কও ভালো, টপ স্পিডও ভালো, মাইলেজও ভালো প্রোভাইড করে, ব্রেকিং কন্ট্রোল মোটামুটি অ্যাভারেজ 80%। আমি যদি ভোট দিই তাহলে 80% ভোট দিব, খুবই ভালো মনে হয়েছে। এবার আসি এই বাইকটা কারা ইউজ করবে। এই বাইকটা মিডল এজ, ওল্ড এজ বা ইয়াং জেনারেশন সবাই ব্যবহার করতে পারবে। এই বাইকটা কারা ব্যবহার করতে পারবে না, অ্যাকচুয়ালি সবাই ব্যবহার করতে পারবে, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। এবার আসি এই বাইকটার ভালো দিক কি। এই বাইকটার ভালো দিক হচ্ছে এই প্রাইজের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম এবং যথেষ্ট আপডেট ফিচার সমৃদ্ধ একটা বাইক। এই বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকের হেডলাইট। বাংলাদেশের যত বাইক আছে সব বাইকের কাছে হার মেনে যায় এই N160 বা N250 একই হেডলাইট দুইটাতে প্রোভাইড করছে। খুবই ভালো হেডলাইট এবং খুবই ভালো আলো দেয়, যেটাতে রাতের রাইড আপনাকে অনেক সুন্দর একটা রাইড দিবে। এরপরে হচ্ছে যে এই বাইকে বর্তমানে ABS ইনক্লুড করা হয়েছে, বর্তমানে আপনার ভালো মাইলেজ FI ইনক্লুড করা হয়েছে, যার কারণে ভালো মাইলেজ প্রোভাইড করছে। কন্ট্রোলিং এর জন্য শুধু ব্রেকিং সিস্টেম না, 2-3টা মুড দেওয়া হয়েছে, রেইন মুড, তারপরে অফ রোড মুড, অন রোড মুড, 3-3টা মুড দেওয়া হয়েছে নতুন বাইকটাতে। রিসেল ভ্যালুর কথা যদি বলি, বাজাজ হচ্ছে এমন একটা বাইক যেটা বেসিক্যালি প্রচুর পরিমাণ সেল হয়, এবং এই সেলের কারণে হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জায়গাতেই সেল করা পসিবল। N160 2 লক্ষ টাকায় আসলে ভালো একটা বাইক। খারাপ দিক যদি বলি, বাজাজের প্রত্যেকটা বাইকে বর্তমানে জং পড়ার সমস্যা আসছে। তেলের ভেজালের কারণে হতে পারে, যে কোনো কারণে হইতে পারে, বাট ট্যাঙ্কিতে জং আসতেছে। তো বিষয় হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্কে জং আসার কারণে বাজাজ কোম্পানি বিশেষ ভূমিকা অবলম্বন করতেছে। বাজাজ বলতেছে তারা নাকি লাইফ টাইম এটাকে সার্ভিস করে দেয় বা চেঞ্জ করে দেয়, আই ডোন্ট নো, হোয়াট এভার, আপনারা যোগাযোগ করে নেবেন। 2 লক্ষ টাকা বা 2,50,000 টাকায় বাজাজ N160 আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম একটা বাইক। নেক্সট আমাদের যে বাইক, এটা হচ্ছে হুন্ডা SP160। হুন্ডা নিয়ে অনেকেই টেনশন করে, SP160 বাইকটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, যার কারণে বাইকটা আমি ইনক্লুড করেছি। 2,25,000 টাকা বর্তমান প্রাইস রয়েছে। এই বাইকটা বেসিক্যালি নেওয়া ঠিক হবে কিনা এটা একটা কনফিউশনাল ব্যাপার, তারপরেও একটু ইজিলি আমি আপনাদেরকে বলি, হুন্ডার বাইকের পারফরমেন্স অনেক ভালো, মেটাল কোয়ালিটি ভালো, বাট প্রবলেম হচ্ছে হুন্ডা বাইকের পার্টসের দাম একটু তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের থেকে বেশি, এবং হুন্ডার সার্ভিসিং মেথডটা নিয়েও অনেকে মানে খুবই শঙ্কিত যে অনেকেই নাকি ভালো সার্ভিস পাচ্ছে না। সেক্ষেত্রে একটু শহর কেন্দ্রিক যদি হয়ে থাকেন, আপনি যদি কোনো জেলাতে বসবাস করেন, তাহলে আপনি এই বাইকটা নির্বিঘ্নে নিতে পারেন। এই যে লিস্টের অন্য যে বাইকগুলো রয়েছে সে তুলনায় এই বাইকটার কন্ট্রোলিংটা অতটা বেটার না। তবে হুন্ডা 160 এই বাইকটা মাইলেজ প্রোভাইড করে দুর্দান্ত। কেউ যদি চিন্তা করেন যে আমি আসলে মাইলেজ এর উপরে ডিপেন্ড করে বাইক নিতে চাই, সেক্ষেত্রে আপনি এই বাইকটা নিতে পারেন। অর্থাৎ এক কথা যদি বলি, মাইলেজ লাভার যারা রয়েছেন তারা এই বাইকটাকে নিতে পারেন। ভালো দিক হচ্ছে এই বাইকটা লং লাস্টিং করে, আপনি লং টার্ম ব্যবহার করতে পারবেন। খারাপ দিক হচ্ছে এই বাইকটার কন্ট্রোলিং কোয়ালিটি অনেক ভালো প্রোভাইড করে না, তেমন বেশি ফিচারিস্টিক বাইক না। পিছনের টায়ার বলেন, সামনের টায়ার বলেন, মোটামুটি মিনিমাম একটা সাইজ দেওয়া হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়নি। এটা আসলে মিডল এজ কোয়ালিটি, অর্থাৎ দেখা গেছে যে অফিসিয়াল কাজে ব্যবহার করা বা টুকটাক দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য এই বাইকটা ঠিক আছে, বাট লং ট্যুর বলেন, স্টাইলের জন্য বলেন, প্যাশনেট স্টাইলে আমি একটা বাইক চাচ্ছি, অথবা আমি একটু শো অফের জন্য একটা বাইক চাচ্ছি, তারা এই বাইকটাকে অ্যাভয়েড করতে পারেন। ডেলি বেসিক ইউজ করতে চাইলে এই বাইকটা নির্দ্বিধায় নেওয়া যায়। নেক্সট আমাদের বাইক হচ্ছে আবারও হুন্ডা এক্স ব্লেডের যে বাইকটা। এই বাইকটা বর্তমানে 2,25,000 থেকে কাছাকাছি অনেকগুলো ভেরিয়েন্টে অনেকগুলো প্রাইস রয়েছে, এবং কালারের কারণে টুকটাক প্রাইসের ডিফারেন্ট রয়েছে। এবার আসি এই বাইকটা কার জন্য ঠিক আছে, কার জন্য ঠিক নাই। এই বাইকটা বেসিক্যালি ইয়ং থেকে শুরু করে মিডল ক্লাস সবাই নিতে পারে, বাট এই বাইকটা বেশিরভাগই একটু মিডল এজের যারা তারা ব্যবহার করে থাকে। ইয়াং জেনারেশন যারা ইউজ করছে তাদের কাছেও মোটামুটি ভালো লাগে। এটার ভালো দিক এবং খারাপ দিক বলি। এই বাইকটার ভালো দিক হচ্ছে এই বাইকটা ভালো একটা মাইলেজ প্রোভাইড করে, মোটামুটি এই প্রাইসের মধ্যে এই বাইকটা ভালো একটা লুকসও প্রোভাইড করে। কমফোর্টের দিক বিবেচনা করলে পিলিয়ন এবং রাইডার দুজনেই ভালো কমফোর্ট পেয়ে থাকে। এরপরে আসি বাইকটার খারাপ দিক। এই বাইকটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স করেছি এবং আমার চ্যানেলে ভিডিও আছে, এই বাইকটার গিয়ারে একটু প্রবলেম আছে, গিয়ারটা জড়ায়, এবং এই বাইকটার ক্লাসটাও অনেক বেশি স্মুথ ক্লাস প্রোভাইড করছে না। এবং এই বাইকটার যে আলো, অর্থাৎ রাতের বেলা রাইডের যে এক্সপিরিয়েন্স, ওটা তেমন একটা ভালো না। ডিজাইনটা অনেক জোস লাগে, একটু রোবোটিক লাগে বা অ্যাস্থেটিক লাগে, কিন্তু
মূল যে কাজ, হেডলাইটের মূল যে কাজ, সেটা আসলে ওইভাবে অনেকেই পায় নাই এবং আমি নিজেও পাই নাই। আরো খারাপ দিক আছে এই বাইকের, সেটা হচ্ছে যে এই বাইকের সাসপেনশন থেকে একটা সাউন্ড আসে, এই বাইকের ইঞ্জিন সাউন্ডটা একটু বিগড়ায় যায়। ওয়েল মেনটেনেন্স করলে হয়তো বা থাকে না, আমি জানি না, বাট এগুলা পেয়েছি। ভালো দিকের মধ্যে এক কথায় বলে দিলাম, ভালো মাইলেজ প্রোভাইড করে, এই পয়সার মধ্যে আসলে এরকম লুকস প্রোভাইড করে একটা বাইক নেওয়া যায়। আর খারাপ দিক যেগুলা এক কথায় আপনারা বুঝে নেন, সেটা হচ্ছে যে এই বাইকের ক্লাস সাইডে একটু প্রবলেম রয়েছে, গিয়ার শিফটিং এ একটু ইস্যু রয়েছে, এই বাইকটার লাইটে একটু ইস্যু রয়েছে, বাট আদারওয়াইজ ঠিক আছে। পরে আমাদের যে বাইকটা রয়েছে সেটা হচ্ছে হিরো এক্সট্রিমের যে বাইকটা। হিরো এক্সট্রিমের এই বাইকটা নিয়েও প্রচুর পরিমাণ আলোচনা সমালোচনা দুটোই আছে। যারা পছন্দ করে তারা পছন্দ করে, যারা করে না তারা করে না। বাট আমি যদি বলি এক কথায়, এই বাইকের ভালো দিক হচ্ছে এই বাইকটা 4V অর্থাৎ 4 ভ্যালভ, ভালো একটা টর্ক প্রডিউস করে, ভালো একটা টর্ক প্রোভাইড করে, ভালো মাইলেজও প্রোভাইড করে। পাশাপাশি টপ স্পিড গেইন করতে চাইলে অথবা অ্যাস্থেটিক বা একটু আপগ্রেড বাইক চাইলে আপনি এই বাইকটা নিতে পারেন। আর খারাপ দিক হচ্ছে কি, এই বাইকটা ভাইব্রেশন ফিল হয়, এই বাইকটা সাইজে কম্প্যাক্ট, একটু ছোট, কন্ট্রোলিং এর ক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করে না। এবং সবচেয়ে খারাপ দিক যেটা, সেটা হচ্ছে এই বাইকটার রিসেল ভ্যালু অনেক বেশি ভালো না। এই বাইকটা যে টাকায় আপনি পারচেস করবেন, আফটার 1 ইয়ার ইউজের পর আপনি এটা বিক্রি করতে গেলে বেশ কম টাকায় আপনাকে বিক্রি করতে হবে। আসলে আমরা আমাদের স্বপ্নের যে বাইকগুলা, এই বাইকগুলাকে নেওয়ার আগে আমাদেরকে অনেক অ্যানালাইসিস করতে হয়। আমরা যারা বাইক পছন্দ করি, বাইক ভালোবাসি, তারা বাইক কিনি একটা বিষয়কে মাথায় রেখে। আর আমাদের যাদের প্রয়োজন, তারা যে বাইকগুলা কিনি, তাদের মধ্যে বিষয়গুলো হচ্ছে যে আলাদা থাকে। অর্থাৎ ভালোবাসা বা ভালো লাগা থেকে বাইক কিনলে সে বাইকটা লুকস থাকতেই হবে, সে বাইকটা মাইলেজ একটু কম হোক, বাট টপ স্পিড থাকতে হবে।